হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের এই জীবনে প্রতিটি দিনই এক নতুন চ্যালেঞ্জের গল্প বলে। কোথাও মানসিক অস্থিরতা, কোথাও পারিবারিক জটিলতা, কোথাও জীবিকার টানাপোড়েন। এইসব সমস্যার ভিড়ে কখনো কখনো মনে হয় জীবনটা বুঝি দিশাহীন এক সমুদ্র। ঠিক তখনই দরকার পড়ে এমন এক আলোকবর্তিকার, যা শুধু পথই দেখাবে না, বরং হৃদয়কে শান্তি দেবে, আত্মাকে দৃঢ়তা দেবে এবং চিন্তাকে দিব্য জ্ঞানের আলোয় জাগ্রত করবে। আর এই আলোর নাম ভগবত গীতা। প্রশ্ন আসতেই পারে, এই আধুনিক যুগে হাজারো প্রযুক্তি, জ্ঞান, তথ্যে ভরা দুনিয়ায় এত প্রাচীন এক গ্রন্থ আজ কতটা প্রাসঙ্গিক? উত্তর খুব সহজ, কারণ মানুষ বদলালেও মানুষের ভেতরে দ্বন্দ্ব, যন্ত্রণা, লোভ, মোহ, হতাশা আর মুক্তির আকাঙ্ক্ষা কিন্তু একদম আগের মতোই রয়ে গেছে। গীতার প্রতিটি শ্লোক শুধু ধর্মীয় পাঠই নয়, বরং এক একটি বোধের দরজা খোলে। এই কারণেই আমাদের চ্যানেল নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসে গীতার মূল ও গুরুত্বপূর্ণ শ্লোকগুলোর হৃদয়গ্রাহী ব্যাখ্যা, যাতে খুব অল্প সময়ে আপনি পেতে পারেন এমন কিছু উপদেশ যা সারা দিনের দিশা হতে পারে। আমরা জানি সবার হাতে সময় কম, সারাদিন হাজারো কাজের মাঝে হয়তো গীতা পড়ার সময় পাওয়া যায় না। তাই আমরা প্রতিদিন কিছু সময়ের জন্য গীতার সেই মহান জ্ঞানকে সহজ, আবেগময় এবং জীবন ঘনিষ্ঠ ভাষায় তুলে ধরার চেষ্টা করি। আপনাদের সাপোর্ট, একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমাদের এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করে। আজকের গীতা পাঠে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ের 11 থেকে 15 নম্বর শ্লোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন কর্মের প্রকৃতি, যোগের মাধুর্য, আত্মার বিশুদ্ধতা এবং কিভাবে অজ্ঞতা আমাদের সত্য জ্ঞান থেকে বিচ্যুত করে। এই শ্লোকগুলোর মধ্যে এমন কিছু গভীর সত্য লুকিয়ে আছে যা আপনাকে আপনার নিজের চিন্তা, কর্ম ও জীবনের উদ্দেশ্য সম্পর্কে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। যদি আপনারা আমাদের আগের পর্বটি মিস করে থাকেন, যেখানে আমরা 1 থেকে 10 নম্বর শ্লোক বিশদে ব্যাখ্যা করেছি, তবে দয়া করে প্লে লিস্ট দেখে সেগুলো একবার শুনে নিন এবং অবশ্যই শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে শুনুন আজকের গীতা পাঠ। কমেন্ট বক্সে লিখে ফেলুন, জয় শ্রীকৃষ্ণ। দেখি কে কত সুন্দরভাবে হৃদয় দিয়ে কৃষ্ণের নাম উচ্চারণ করতে পারেন। তো চলুন শুরু করি আজকের গীতার পঞ্চম অধ্যায়ের 11 নম্বর শ্লোকটি দিয়ে। কায়েন মনুষ্যা বুদ্ধা কেবলৈরন্দিয়রূপে যোগেন কর্ম কুর্বন্তি সঙ্গং ত্যক্তাত্মশুদ্ধয়ে। যোগীরা শরীর, মন, বুদ্ধি এবং ইন্দ্রিয় সমূহ দ্বারা কর্ম সম্পাদন করেন, কিন্তু আসক্তিহীন ভাবে কেবল আত্মশুদ্ধির উদ্দেশ্যে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মূলত একজন যোগীর জীবনের মৌলিক দর্শনকেই প্রকাশ করছেন। তিনি বলছেন, একজন প্রকৃত যোগী বা আত্মসন্ধানী ব্যক্তি কখনোই কর্ম থেকে বিরতই হন না, বরং তিনি কর্ম করেন, বরং সেই কর্ম হয় সম্পূর্ণ নিঃসঙ্গভাবে ঈশ্বরকে উৎসর্গ করে আত্মাকে বিশুদ্ধ করার লক্ষ্যে। শরীর, মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়, এই 4টি শক্তি দিয়ে আমরা জীবনের সব কাজ করি, কিন্তু সাধারণ মানুষ এই কাজগুলো করেন ভোগ, চাহিদা, মোহ বা অহংকারে ডুবে। কিন্তু যোগী করেন সেই একই কাজ, কিন্তু আসক্তি অর্থাৎ সঙ্গ ছাড়া। তিনি জানেন কর্ম শুধু বাহ্যিকই নয়, এটি আত্মাকে শুদ্ধ করবার একটি উপায়। ধরুন, এক ব্যক্তি প্রতিদিন অফিসে যায়, পরিবারের দায়িত্ব পালন করে, সমাজে কাজ করে। যদি তিনি সব কাজকে ঈশ্বরের সেবা বলে ভাবেন, ফলের প্রতি আকাঙ্ক্ষা না রাখেন এবং সমস্ত দায়িত্ব সততা ও ভালোবাসা দিয়ে পালন করেন, তাহলে তিনিও এক যোগী। তার কাজগুলো তখন আত্মশুদ্ধির পথ হয়ে ওঠে। মাদার তেরেসা গরিব, অসুস্থ ও পরিত্যক্ত মানুষের সেবা করতেন। সেটা তার ব্যক্তিগত চাহিদার কারণে নয়, এটি ছিল এক নিঃস্বার্থ আত্মসমর্পণ। শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয় দিয়ে তিনি কাজ করতেন, কিন্তু তা ছিল আত্মশুদ্ধি ও মানব কল্যাণের জন্য। একজন কৃষক যখন জমিতে হাল চাষ করেন, যদি তিনি মনে করেন
আমি এই কাজ করছি আমার পরিবারের পেটে দায়িত্ব পালন করার জন্য এবং এটি ঈশ্বরকে উৎসর্গ করছি, তাহলে তার হাল চাষও তপস্যা সমান হয়ে যায়। এই শ্লোক আমাদের শেখায় কর্ম করতে হবে, কিন্তু ফলের প্রতি আকর্ষণ না রেখে শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়ের সাহায্যে যত কাজই হোক না কেন তা যেন আত্মশুদ্ধির জন্যই হয়। ঈশ্বরকে উৎসর্গ করে কাজ করলে সেটি বন্ধনের কারণ নয়, বরং মুক্তির পথ হয়ে দাঁড়ায়। এই শ্লোক বর্তমান যুগে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেখানে সবাই কর্ম করছে অর্থ, সাফল্য ও খ্যাতির জন্য। সেখানে এই শ্লোক আমাদের শেখায় কাজ করো কিন্তু মনের ভার হালকা করে করো, কাজ করো কিন্তু অহংকার নয়, আত্মশুদ্ধির জন্য করো। এই দৃষ্টিভঙ্গি জীবনের মানে বদলে দিতে পারে। জীবন হবে শান্তিপূর্ণ, অন্তর হবে স্থির, আর আত্মা হবে জাগ্রত। এই শ্লোক শুধু এক ধর্মীয় বাণী নয়, এটা এক বাস্তব জীবনের পাথে। যে ব্যক্তি গীতার এই শ্লোককে জীবনে গ্রহণ করে সে কর্মের মধ্যেই খুঁজে পায় মুক্তির আনন্দ। যুক্ত কর্ম ফলং ত্যক্তা শান্তিমাপ্নোতি নৈষ্ঠিকীম, অযুক্ত কামকারেণ ফলে শক্ত নিবদ্ধতে। যে ব্যক্তি যোগে প্রতিষ্ঠিত হয়ে কর্মফল ত্যাগ করে সে নৈষ্ঠিক অর্থাৎ গভীর ও স্থায়ী শান্তি লাভ করে। কিন্তু যে ব্যক্তি যোগে প্রতিষ্ঠিতই নয়, কামনার দ্বারা পরিচিত হয়ে ফলের প্রতি আসক্ত থাকে, সে বন্ধনের মধ্যেই আবদ্ধ হয়। এই শ্লোক আমাদের সামনে দুটি ভিন্ন জীবন পথ তুলে ধরে। একটি হলো যোগের পথ, যেখানে মানুষ কর্ম করে কিন্তু ফলের জন্য ব্যাকুল হয় না, আর অন্যটি হলো আসক্তির পথ, যেখানে মানুষ প্রতিটি কাজ করে নিজের কামনা বাসনা পূরণ করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, একজন যুক্ত ব্যক্তি যিনি যোগে স্থিত, যিনি জানেন নিজের কর্তব্য কি এবং সেটা ভগবানের উদ্দেশ্যে করেন, তিনি কর্ম করে কিন্তু কখনো ফলের দিকে তাকিয়ে থাকেন না। তিনি জানেন ফল ভগবানেরই হাতে, তাই সে ফল নিয়ে উদ্বিগ্নই হন না। এই অবস্থাতেই আসে নৈষ্ঠিক শান্তি, যেটা হলো গভীর, চিরস্থায়ী ও অন্তরের শান্তি। এটা শুধু বাইরের শান্তি নয়, এটা আত্মার আরাম। তার বিপরীতে অযুক্ত ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তির মন চঞ্চল, যিনি ঈশ্বর চেতনার অভাবে শুধু নিজের ইচ্ছা আকাঙ্ক্ষায় কাজ করেন, তিনি ফলের প্রতি এতটাই আসক্ত থাকেন যে প্রত্যেকটা কর্ম তাকে আরো বেশি দুঃখ, হতাশা ও বন্ধনে জড়িয়ে ফেলে। একজন কর্মচারী কাজ করে মনোযোগ ও নিষ্ঠা নিয়ে, সে ভাবে আমার দায়িত্ব এই কাজটা সঠিকভাবে করা, বাকি ফল কর্মফল অনুযায়ী আসবেই। অন্যজন সারাক্ষণ শুধু ভাবছে কবে আমার প্রমোশন হবে, আমি তো এত কাজ করছি এখনো স্যালারি বাড়ল না। প্রথম ব্যক্তি শান্ত, দ্বিতীয় ব্যক্তি অস্থির ও হতাশ। এটাই যুক্ত ও অযুক্ত ব্যক্তির পার্থক্য। এক কৃষক জানে সে মাটি চাষ করবে, বীজ বপন করবে, জল দেবে, কিন্তু ফসল কতটা হবে এটা প্রকৃতির ও ঈশ্বরের হাতে। তাই সে যত্ন নিয়ে কাজ করে শান্তিতে থাকে। অন্য কৃষক সবকিছু করেও দিন রাত উদ্বিগ্ন, বৃষ্টি হবে তো, লাভ হবে তো, ফল না পেলে সে ভেঙে পড়ে। দুজনেই কাজ করছে, কিন্তু একজন মুক্ত, অন্যজন দুঃখে জর্জরিত। এই শ্লোক বলছে, শান্তি চাইলে ফলের দাসত্ব ছাড়ো, কর্তব্যকে পূর্ণতা দাও, আর ঈশ্বরকে ফল সমর্পণ করো। এমন নয় যে আমাদের কোনো আকাঙ্ক্ষা থাকবে না, বরং সেই আকাঙ্ক্ষা যেন আমাদের কর্মকে আবদ্ধই না করে, সেটা ভগবানের উপর সঁপে দিতে হবে। যোগী ব্যক্তি জানেন কর্ম করার অধিকার তার আছে, কিন্তু ফল ভগবানের। এই দর্শন বাস্তব জীবনে আনলে হৃদয়ে হবে হালকা, মস্তিষ্ক হবে স্থির এবং আত্মা পাবে শান্তি। ভগবত গীতা কখনো শুধু তত্ত্বই নয়, এটি এক বাস্তব জীবন ব্যবস্থা। এই শ্লোক আমাদের শেখায় কাজ করো কিন্তু ফল নিয়ে দুশ্চিন্তা করো না, নিজের সৎ চেষ্টা করো আর ফল ভগবানের হাতে ছেড়ে দাও, তবেই অন্তর শান্তি পাবে। সর্বকর্মাণি মনসা তন্নস্তে সুখং বশে, নবোদ্দারে পুরে দেহি নৈব কুর্বন্ন কারয়ণ। যিনি সকল কর্ম মনের দ্বারা পরিত্যাগ করেছেন এবং নিজের ইন্দ্রিয়কে সংযত করে এই দেহধারী আত্মা নবোদ্দার বিশিষ্ট এই দেহে সুখে বসবাস করেন, তিনি কিছুই করেন না, পড়ানো না।
এই শ্লোকে ভগবান আত্মজ্ঞানী ব্যক্তির জীবন চর্চা এবং অন্তর্লীন অবস্থায় এক নিখুঁত চিত্র এঁকেছেন। এখানে মনসা সন্ন্যাসর অর্থ হল যে ব্যক্তি বাইরের কর্ম করলেও তার চেতনা থেকে আমি কর্তা এই ধারণায় চলে গেছে, সে মনে মনে বুঝে গেছে আমি কিছুই করছি না, সকল কিছু প্রকৃতি, শরীর, ইন্দ্রিয় এবং ঈশ্বরের ইচ্ছাতেই ঘটছে। সে ব্যক্তিগত স্বার্থ, কামনা, অহংকার বা প্রতিদানের লোভ নিয়ে কোনো কর্মই করে না। এই আত্মজ্ঞানী ব্যক্তি নিজের ইন্দ্রিয় ও মনের পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। তিনি বাইরে সুখ দুঃখে ভেসে যান না, তিনি হৃদয়ে স্থিত শান্তি নিয়ে জীবনের প্রতিটি মুহূর্তে স্থিত থাকেন। তার অন্তরে এক অন্তহীন শান্তি ও আনন্দ বিরাজ করে। আমাদের এই শরীরকে নবদ্বারপুর বলা হয়েছে। চোখ, কান, নাক, মুখ, গুহ ও উপস্থ এই 9টি দ্বারের মাধ্যমে আমরা জগৎকে জানি ও প্রতিক্রিয়া দিই। এই দেহে আত্মা বসবাস করছে, কিন্তু আত্মা নিজে কিছুই করে না। সমস্ত কিছুই শরীর, ইন্দ্রিয় ও মন দ্বারাই সম্পন্ন হয়। আত্মজ্ঞানী ব্যক্তি জানেন আসলে আমি কিছুই করছি না, কর্তা তো প্রকৃতি, আমি শুধু দর্শক, সাক্ষী মাত্র। এই উপলব্ধি থেকেই আসে নির্লিপ্ততা, কর্মের বন্ধন তখন আর তার উপর প্রভাবই ফেলে না। একজন অভিনেতা মঞ্চে নানান চরিত্রে অভিনয় করে, কখনো রাজা, কখনো ভিক্ষুক, কিন্তু তার হৃদয়ে সবসময় স্পষ্ট থাকে আমি অভিনেতা, আমি চরিত্র নই। তেমনই আত্মজ্ঞানী ব্যক্তি জীবনের কর্মে অংশ নেন, কিন্তু হৃদয়ে জানেন আমি দেহ নই, আমি আত্মা, কর্তা আমি নই, আমি সাক্ষী। এই বোধ থেকেই আসে শান্তি। একটি কম্পিউটার যতই কাজ করুক, এটা মূলত সফটওয়্যার ও প্রোগ্রামের মাধ্যমে। ব্যবহারকারী বোতাম চাপেন, কিন্তু কাজ করছে যন্ত্র। একইভাবে আত্মা নিজেই কিছু করছে না, প্রকৃতি, ইন্দ্রিয়, মন এই সবই কাজ করছে। আত্মা হলো উপভোক্তা ও সাক্ষী। আত্মজ্ঞান থাকলে আমরা কর্মের মধ্যে থেকেও নির্লিপ্ত থাকতে পারি। সব কর্মের পেছনে আমি কর্তা এই অহংকারই দুঃখের মূল। যদি তা দূর করতে পারি, বন্ধন ছিন্ন হয়। সত্যিকারের শান্তি তখনই আসে যখন আমরা জানি আমাদের আসল পরিচয় দেহ নয়, আত্মা। ইন্দ্রিয় সংযম এবং মনকে নিয়ন্ত্রণে এনে কর্ম করতে পারলে জীবন হয় আনন্দময়, দায়িত্বপূর্ণ, অথচ দুঃখহীন। এই শ্লোক গীতার আত্মজ্ঞান ও কর্মযোগের দর্শনের এক অনন্য মণিমুক্তা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নিজেকে কর্তা ভাবো না, নিজেকে আত্মা হিসেবে জানো, দেহকে উপকরণ হিসেবে দেখো, তাহলেই কর্মে থেকেও তুমি মুক্ত থাকবে। এই হলো আত্মজ্ঞানের শক্তি, এই হলো কর্মযোগীর প্রকৃত পরিচয়। এই উপলব্ধি আমাদেরও এনে দিতে পারে এক অন্তর্নিহিত স্বাধীনতা ও শান্তি। ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু, ন কর্মফল সংযঙ্গং স্বভাবস্তু প্রবর্ততে। প্রভু জীবের মধ্যে না কর্তৃত্ব এই বোধ, না কর্ম এবং না কর্মফলের সঙ্গে যুক্ত হওয়া, এই কিছুই সৃষ্টি করেন না, বরং জীবের নিজের স্বভাব থেকেই এইসব কার্যকলাপ ঘটে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ আমাদের বোঝাতে চাচ্ছেন যে ঈশ্বর আমাদের কর্মে বাধ্যই করেন না, আমাদের কর্তা ভাবও তিনি চাপিয়েও দেন না, এমনকি কর্মফলের সাথে আমাদের বন্ধনও তিনি করেন না। এসব আসছে আমাদের নিজস্ব স্বভাব থেকে, অর্থাৎ আমাদের মনের গঠন, গুণ, সত্য, রজ, তম এবং পূর্ব জন্মের সংস্কার থেকে। ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন, নিয়ন্ত্রণ করেন, কিন্তু তিনি আমাদের ব্যক্তিগত কর্মের কর্তা নন। যেমন কেউ খারাপ কাজ করলে ভগবান তাকে বাধ্য করেন না, সেই ব্যক্তি নিজের কামনা, লোভ, রাগ ইত্যাদির বশবর্তী হয়ে নিজেই সেই কর্মে যুক্ত হন। মানুষ যেসব কাজ করে তা তার মন, ইন্দ্রিয় এবং গুণের প্রভাবে। আর আমি করছি, এই কর্তা ভাব তৈরি হয় মায়ার ফলে, আত্মার সাথে শরীরের একাত্মতা থেকে। যখন আমরা মনে করি আমি এই দেহ, তখনই আমি এই কাজ করছি, এই ভুল জন্মায়। অথচ আসলে কাজ করতে প্রকৃতি, আর আত্মা কেবল সাক্ষী। ভগবান বলেন, ঈশ্বর কাউকে কর্মফলে আবদ্ধই করেন না। এটি ঘটে যখন আমরা কর্মের ফলে লোভ বা মোহে আবদ্ধ হই, যখন আমরা মনে করি এই ফল আমাকে পেতেই হবে। এই আসক্তি থেকেই দুঃখ জন্মায়। এই শ্লোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হল স্বভাবতু প্রবর্ততে। এটি বোঝায় যে আমাদের পূর্ব জন্মের কর্ম
প্রবৃত্তি, মানসিকতা এবং 3টি গুণের মিশ্রণ, সত্য, রজ, তম। এই সব আমাদের বর্তমান কর্ম ও চিন্তা ভাবনার উৎস। অর্থাৎ ঈশ্বর আমাদের যন্ত্রের মতো চালাচ্ছেন না, আমরা নিজের প্রবৃত্তি ও গঠনের উপর ভিত্তি করে কাজ করি। একজন শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান করেন, কিন্তু কোনো ছাত্র মনোযোগ দেবে আর কে অবহেলা করবে সেটা শিক্ষকের হাতে নয়। প্রত্যেক ছাত্রের নিজস্ব স্বভাব, আগ্রহ ও অভ্যাসটাকে চালিত করে। তেমনই ঈশ্বর জগৎ সৃষ্টি করলেও কে কিভাবে জীবন যাপন করবে সেটি নির্ধারণ করে তার নিজস্ব স্বভাব। আগুনের স্বভাব হলো জ্বালানো, এটি ঈশ্বরের সৃষ্টি। কিন্তু যদি কেউ আগুনে হাত দেয় ও পুড়ে যায়, তার দায় ঈশ্বরের নয়। সে নিজেই জানত আগুন পোড়ায়, তবুও হাত দিয়েছিল। তেমনি কর্মফলে দুঃখ আসলে সেটি ঈশ্বর চাপিয়ে দেননি, আমাদের নিজস্ব কর্ম ও কামনা সেটিকে এনেছে। ঈশ্বর আমাদের নিয়ন্ত্রণ করছেন না, বরং তিনি আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন। আমাদের দুঃখ সুখের অনেকটাই নির্ভর করছে আমাদের নিজের স্বভাব ও চিন্তার উপর। কর্তাভাব ও ফলের আসক্তি আমাদের বন্ধন তৈরি করে। প্রকৃত মুক্তি তখনই সম্ভব যখন আমরা বুঝি আমি কর্তা নই, আমি সাক্ষী, আর আমার প্রকৃতি যেভাবে চালাচ্ছে তেমনই ফল আসছে। এই শ্লোকটি আত্ম উপলব্ধি, দায়িত্ববোধের এক দার্শনিক নিদর্শন। ভগবান বলছেন, আমি তোমাকে বাধ্য করিনি কিছু করতে। কর্মকর্তা ভাব ও ফলের বন্ধন এইসব তোমার নিজের ভেতরের গুণ ও স্বভাব থেকে এসেছে। অতএব নিজেকে জানো, নিজের প্রকৃতিকে বোঝো এবং জ্ঞানের আলোয় নিজের কর্মের রূপান্তর ঘটাও। এই হলো গীতার বাণী। নাদোত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু অজ্ঞানেনাবৃত্তং জ্ঞানং তেন মুহন্তি যন্তব। সেই সর্বব্যাপী ঈশ্বর কোনো ব্যক্তির পাপ বা পুণ্য নিজের কাছে গ্রহণই করেন না, কিন্তু অজ্ঞানতার দ্বারা জীবের জ্ঞান আচ্ছন্ন হয়ে পড়ে, ফলে তারা বিভ্রান্ত হয়ে যায়। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এক অতি গুরুত্বপূর্ণ ও দার্শনিক সত্য ব্যাখ্যা করছেন। ঈশ্বরের দৃষ্টিতে কেউ তার প্রিয় বা অপ্রিয় নয়। তিনি কোনো পাপ পুণ্যের হিসাবও রাখেন না। আমাদের নিজেদের কর্মফল আমাদের নিজেদের দ্বারাই সৃষ্ট। ঈশ্বর কেবল নিঃস্বার্থ সত্তা হিসেবে আমাদের সাক্ষী থাকেন। এখানে স্পষ্ট করে বলা হয়েছে, নাদোত্তে কস্যচিৎ পাপং, অর্থাৎ ঈশ্বর কারো পাপ গ্রহণ করেন না। আবার ন চৈব সুকৃতং, কারো পুণ্য তিনিও গ্রহণ করেন না। এর মানে হলো তিনি নিরপেক্ষ, তিনি আমাদের বিচারক নন, বরং তিনি হচ্ছেন চেতন শক্তি যা আমাদের মধ্যেই আছে। আমরাই আমাদের নিজস্ব কর্ম, চিন্তা, বাসনা, অভ্যাস ও মনের গঠন, এই সব মিলেই আমরা নিজের পাপ বা পুণ্য সৃষ্টি করি এবং তার ফল ভোগ করি। ঈশ্বর সেই ফল আমাদের দেন না, আমাদের কর্মই আমাদের নিয়তি করে। কারণ শ্লোক বলছে, অজ্ঞানেন আবৃত্তং জ্ঞানং, জ্ঞান অজ্ঞান দ্বারা আচ্ছন্ন, আমরা আসল সত্য দেখতেই পাই না। অজ্ঞতার কারণে আমরা দেহকে আত্মা বলে ভুল করি, স্বার্থকে ধর্ম মনে করি, কামনাকে ভালোবাসা ভাবি ও কর্তব্য বলে ধরে নিই। এই মায়া, এই বিভ্রান্তি আমাদের দৃষ্টিকে আচ্ছন্ন করে রাখে। তাই আমাদের কর্ম ভুল পথে চলে যায় এবং আমরা দুঃখ পাই। ঈশ্বর আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন, তিনি আমাদের হাতে দিয়েছেন কর্ম করার স্বাধীনতা এবং সেই অনুযায়ী ফল পাওয়ার ন্যায্য ব্যবস্থা। যদি আমরা জ্ঞান নিয়ে চলি তবে সঠিক পথ পাই। যদি অজ্ঞতার প্রভাব আমাদের ঢেকে ফেলে তখন আমরা পথভ্রষ্ট হই। সূর্য সবকেই আলো দেয়, ভালোকেও খারাপকেও, কিন্তু যদি কেউ চোখ বন্ধ করে রাখে সূর্য তার দোষে অন্ধকার দেয় না। অন্ধকার আসে চোখ বন্ধ রাখার কারণে। তেমনই ঈশ্বর সর্বত্র জ্ঞানের আলো ছড়িয়ে দেন। আমরা যদি মায়ার চোখে চোখ বাঁধি তাহলে তার আলো আমাদের কাজে লাগে না। একজন শিক্ষক প্রতিটি ছাত্রকেই পড়ান, কেউ মন দিয়ে পড়ে, কেউ অলসতায় সময় নষ্ট করে, পরে পরীক্ষার ফলে কারো পাস, কারো আবার ফেল। শিক্ষক এর জন্য দায়ী হন না। ঈশ্বর তেমনই সবার মধ্যে আছেন, জ্ঞান দেন, কিন্তু আমরা কিভাবে তা ব্যবহার করব এটা আমাদের ওপরই নির্ভর করে। এই শ্লোক আমাদের কি শেখায়? দায়িত্ববোধ। আমরা নিজের কর্মের দায়িত্ব নিজেরাই নিতে হবে, ঈশ্বরের ওপর দোষ চাপিয়ে দিলে চলবে না। অজ্ঞতা দূর করো।
জীবনের সমস্ত বিভ্রান্তির মূল অজ্ঞতা। তাই জ্ঞান অর্জন করো। ঈশ্বর নিরপেক্ষ, তিনি কারো প্রতি পক্ষপাত করেন না। তাই তার আশ্রয় থেকেও আমাদের নিজেদের ভুল করলে ফল ভোগ করতেই হয়। আত্মজ্ঞানই মুক্তির পথ। এই অজ্ঞতার পর্দা সরিয়ে নিজের প্রকৃত স্বরূপকে চিনলে তখনই মুক্তি সম্ভব। এই শ্লোকটি এক মাইল ফলক। এটি বলছে ঈশ্বর আমাদের পাপ পুণ্যের হিসেবে রাখেন না। জীবন হচ্ছে আমাদের সৃষ্টি, আমাদের চিন্তার ও কর্মের প্রতিফলন। তবে ভয় নেই, যদি আমরা জ্ঞানের আলোয় নিজেদের জীবন পরিচালনা করি তবে মায়ার পর্দা সরে যাবে। আমরা বুঝে যাব আমি কর্তা নই, আমি জ্ঞানের অন্বেষক, আমি ঈশ্বরের অংশ। এই ছিল আজকের গীতা পাঠ, পঞ্চম অধ্যায়ের 11 থেকে 15 নম্বর শ্লোক পর্যন্ত। শুনলেন তো কিভাবে ভগবান কৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন, কর্ম করো কিন্তু আসক্তি ছাড়ো। ঈশ্বরের আত্মনিবেদিত হয়ে কর্ম করলে কোনো পাপ তোমায় ছুতেই পারবে না। তিনি বলেন, যে জ্ঞান অজ্ঞান দ্বারা আবৃত সেই জন্যই মানুষ বিভ্রান্ত হয়, কিন্তু যখন সেই অজ্ঞানের আবরণ সরে যায় তখনই আত্মা সত্য রূপে জাগ্রত হয়। এই কথাগুলো শুধু শুনে যাওয়ার জন্যই নয়, এগুলো প্রতিদিনের জীবনে ধারণ করার জন্য। বন্ধুরা, গীতা আমাদের একা ফেলে দেয় না, বরং জীবনের প্রতিটি মোড়ে হাত ধরে পথ দেখায়। যদি কখনো মনে হয় আমি কি করব, তখন উত্তর পেতে একবার গীতার দিকে তাকাও। আমাদের চ্যানেল গীতা পাঠের মাধ্যমে আপনাদের পাশে দাঁড়াতে চায়। জীবনের ছোট ছোট দ্বিধা, সংকট ও দুঃখের মাঝে কৃষ্ণের বাণী যেন হয়ে উঠুক আপনার মানসিক শান্তির আশ্রয়। আপনার একটি লাইক, সাবস্ক্রাইব আর একটা ছোট্ট কমেন্ট জয় শ্রীকৃষ্ণ আমাদের কাছে অনেক বড় আশীর্বাদ। এই আশীর্বাদে ভর করেই আমরা নিয়ে আসব পরবর্তী পর্ব, পঞ্চম অধ্যায়ের আরো গভীর শ্লোক নিয়ে, যার প্রতিটিতে লুকিয়ে আছে আত্মজাগরণের দ্বার। তাই আমাদের সঙ্গেই থাকুন, প্রাণ দিয়ে শুনুন, মন দিয়ে ভাবুন, জীবন বদলাতে শুরু করবে ভেতর থেকে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। রাধে রাধে।